জিপসাম দিয়ে আজকে কীভাবে শোপিসগুলো রেডি করি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। কিভাবে সেগুলো বানাতে হয় সেটাও দেখাবো। আমি প্রথমে হচ্ছে একটা বল নিয়ে নিলাম, এখানে হচ্ছে 2 কাপ পানি নিয়ে নিলাম এবং যে গ্লাসটা দিয়ে হচ্ছে আমি পানি নিচ্ছি সেই গ্লাসটা দিয়ে সেম মাপে আমি জিপসাম পাউডারগুলো নিয়ে নিব এবং 1 কাপ পানির সাথে হচ্ছে 2 কাপ করে জিপসাম পাউডার দিয়ে দিব। তো আমি 2 কাপ যেহেতু নিচ্ছি আমি 4 কাপ পানি দিয়ে দিব। এই যে পাউডারটা দিয়ে দিব 4 কাপ পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। যেহেতু অনেক দ্রুত জমে যায় এটা, তাই অনেক দ্রুত মিক্স করতে হবে। আপনারা যারা কাজ করবেন অবশ্যই সাবধানে, তো অবশ্যই মিক্সটা অনেক সুন্দর করে করবেন। আর যারা নতুন তারা অবশ্যই একটু পাতলা করে করবেন, তাহলে জমে যাবে না তাড়াতাড়ি। আর যারা জানে তারা তো অবশ্যই একটু ঘন করে করে, আসলে এটা ঘন করে করলে জিনিসটা অনেক সুন্দর হয়। পাতলা করলে একটু সময়ও লাগে অনেক জমতে, এবং একটু পাতলাটা মানে অনেকেরই সুবিধা অসুবিধা মিলে আর কি কাজটা হয়। আমিও বেশি একটা ঘন করতে পারি না, কারণ তাড়াতাড়ি জমে যায়। বেশি একটা বানাতে গেলে হচ্ছে অল্প অল্প করে আমার বানাতে হয় বারবার। তো আমি একটু মিডিয়াম করে নিয়েছি, অনেক ঘন করি না এবং অনেক পাতলাও করি নাই। তো আমি প্রথমে একটা ইয়ার মধ্যে মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। তো একটু ট্যাপ করে দিচ্ছি ভালোভাবে, যাতে বাবলস না হয়। বাবলস হয়ে গেলে আসলে জিনিসগুলো দেখতে ভালো দেখা যায় না। তো এই যে আমি ট্যাপ করে দিচ্ছি ভালো করে, সুন্দর করে বারবার ট্যাপ করতেছি যাতে বাবলস না জমে। বাবলস জমে গেলে জিনিসগুলো কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। এবং অবশ্যই যেহেতু এগুলো সেলের জন্য, অবশ্যই জিনিসগুলো অনেক সুন্দর হতে হবে ফিনিশিং। তো আপনারাও যারা ট্রাই করবেন তারাও অবশ্যই সেইভাবে বানাবেন, যাতে জিনিসগুলো অনেক সুন্দর হয়, স্মুথ হয়। কারণ একটা সেল করা জিনিস অবশ্যই সুন্দর হতে হবে। তো আমি এই যে বাটিতেও দিয়ে দিলাম। আমি বাটিতে দেওয়ার পরও আমি একটা কাঠি দিয়ে আর কি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে কোনো জায়গায় আর বাবলস না ধরে। বাবলস ধরে গেলে তো জানোই তো গর্ত গর্ত হয়ে যায়, উপরেও বাবলস জমছে। তাই আমি এই যে একটা কাঠি দিয়ে এই যে একটু নাড়িয়ে দিলাম, তাহলে উপরের বাবলসগুলোও চলে যাবে। আমি এভাবে করে আর কি সবগুলাই দিন, ওই যে আমার আস্তে আস্তে এখন জমে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু সবগুলা বানাতে আমার 2 বার করতে হয়েছে, জিপসাম পাউডার গুলাইতে হয়েছে, কারণ একবারে আসলে সম্ভব হয় না। এটা হচ্ছে অনেক দ্রুত জমে যায়। আমি যে ট্যাপ করে করে দিচ্ছিলাম বারবার, যেহেতু ট্যাপ করে দিলে আর কি ভিতরে বাবলস জমে নেই। দেখছেন আমার হচ্ছে ফাঁকা ফাঁকা যে বাবলসগুলো উঠতেছে, ট্যাপ করতেছি। আমি যে একটা কাঠি দিয়েও একটু নাড়িয়ে দিলাম, ভিতরে আসলে বাবলস ধরে যেতে পারে। আমি এই কাজ করতে করতে দেখি যে আমার বলেরগুলো জমে যাচ্ছে, শক্ত হয়ে গেছে। তো আমি খুব দ্রুত চেষ্টা করতেছি। এখন হচ্ছে আমি আরেকগুলো বানিয়ে ফেলবো। এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। আমি 3-4 ঘন্টা রেখে দিচ্ছি, 3-4 ঘন্টা না, হয়তো বা ঘন্টা 2 ঘন্টা মতো রাখছিলাম। এখন হচ্ছে যে আমি আনমোল্ড করে নিচ্ছি সবগুলো। এই যে দেখুন বাবলস জমে নাই, দেখছেন কত সুন্দর ফিনিশিং আসছে। এগুলো যদি আসলে বাবলস জমে যায় ভালো দেখা যায় না। এই যে এখন হচ্ছে প্লেটটা আমি আনমোল্ড করতেছি। এগুলো অনেক সুন্দর লাগে আসলে, আমার তো খুবই ভালো লাগে এই আনমোল্ডটা করতে, মানে খুবই ভালো লাগে। এবং আমার বাসায়ও আমার ছেলে মেয়ে সবাই চিল্লাচিল্লি করে, ওরাও করবে। ওদেরকে করতে দিই, মেয়েকে ছেলেকে দিই না, কারণ সেই ছোট ভেঙে ফেলবে। এগুলা আবার কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে, কিন্তু সাবধানে তো করতে হবে এই কাজটা একদমই অনেক সাবধান। আর এই ঢাকনাটা ওঠানো অনেক কষ্ট, যারা জানে না এটা অনেক কষ্ট। একদমই যে আস্তে আস্তে উঠাতে হয়। যে উল্টিয়ে দিলাম এবং মাঝখানে ধরে হচ্ছে উপর থেকে অনেক জোরে একটা চাপ দিতে হবে, তাহলে হচ্ছে এই মুখটা বেরোবে, না হলে মুখটা ভেঙে যায়। আমি অনেকবার চেষ্টার পরে আমিও সফল হয়েছি। আমিও প্রথমত প্রায় অনেকগুলো ভেঙে ফেলছিলাম, ভাঙতে ভাঙতে এখন শিখছি। অনেক কষ্ট করে শিখতে, আসলে এগুলো করতে করতে আসলে যখন অভ্যাস হয়ে যাবে তখন সবাই পারবে। এখন এই যে ফ্লাওয়ার বাসটা হচ্ছে আমি ওঠাচ্ছিলাম। এগুলো ওঠাতে আমার অনেকই ভালো লাগে। এই যে বের করলাম, অনেক ক্লিন হয়েছে, একদম কোনো বাবলস ধরে নাই, একটাতেও ধরে নাই, যেহেতু অনেক সুন্দর করে করছি। এগুলো হচ্ছে এই যে এটাও একটা ফুলের টব, এটাও অনেক সুন্দর। এটা হচ্ছে একটা সেটের সাথে যাবে। তো এই যে এটাও অনেক সুন্দর হয়েছে, এটাতেও বাবলস জমে নাই, অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা আলমন্ড করবো। ওই যে মিষ্টি কুমড়ার ঢাকনাটা করবো। মিষ্টি কুমড়ার ঢাকনাটাও একটু কষ্ট হয় করতে, কারণ এটা হচ্ছে একটু পাতলা টাইপের, এই জন্য এটা একটু কষ্ট হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। এই যে তাও যে করে ফেললাম, অনেক সাবধানে তো কাজগুলো করতে হচ্ছে।
এখন বেরিয়ে আসলো কি ফিনিশিং। আসলে মিষ্টি কুমড়ার ফিনিশিংটা অনেক ভালো আসে, অনেক সুন্দর হয়। এটা মোল্ডের কারণেই সম্ভবত হয়। এই যে ঢাকনাটা অনেক ফিনিশিং হয়, মানে যে জিনিসটার ফিনিশিং যেমন সেটা সেভাবেই আসে। যেহেতু এটা ফিনিশিংটা সমান, তাই এটা ফিনিশিং অনেক ভালো আসে। মিষ্টি কুমড়ার ফিনিশিংটাও অনেক ভালো আসে। আর অবশ্যই হাতের নখ লাগানো যাবে না, নখ রাখা যাবে না। নখ রাখলেই কিন্তু মোল্ডগুলো হচ্ছে ফেটে যাবে এবং শোপিসগুলো তো নখের একটা দাগ পড়ে যাবে। হাতে নখ থাকা যাবে না, আর সাবধানে কাজগুলো করতে হবে, কারণ এই হাতের নখগুলো অবশ্যই কেটে ফেলতে হবে। থাকলে লেগে যায়, আসলে কাজ করতে গেলে অবশ্যই লেগে যায়। যারা জানে তারা তো জানে, এগুলো কাজ করতে গেলে অবশ্যই লেগে যায়, অনেক কষ্ট হয়। আমি হচ্ছে আরেকটা ফুলের বাস আরেকটা বানিয়েছি, আমি দুইটা বানাই ফেলছি। এটাও এখন খুলে নিচ্ছি, অনেকগুলো বানাইছি একসাথে। এই যে এটাও আমি খুলে নিচ্ছি। সেম ফুলের বাস হচ্ছে আমার মোল্ড বেশি, তাই আমি বানিয়ে নিয়েছি, যেহেতু আমার অর্ডার বেশি। এই যে আরেকটাও আমি এটা এখন খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমি অনেকগুলো আসলে অর্ডারে কাজ করি, একসাথে অনেক কাজ করতে হয়। এটা আরেকটা খুলতেছি, একই সাথে দেখুন কয়েকটা বানিয়ে ফেললাম। এটা হচ্ছে মোল্ড বেশি থাকার কারণে হচ্ছে একসাথে অনেকগুলো বানাতে পারি। এই যে আমি এটাও এখন খুলে নিব। এই যে এটারও ফিনিশিংটা অনেক সুন্দর আসছে। এটারও আরেকটা ঢাকনা আছে, ঢাকনাটাও খুলতে হবে। এই যে এই ঢাকনাটাও খুলতে হবে। আমি এগুলো আর কি দেখাচ্ছি, এটা বারবার দেখাই আপনাদেরকে। এটা খোলা কিন্তু যারা পারে তাদের জন্য ইজি, যারা পারে না তাদের জন্য অবশ্যই অনেক কষ্টকর। আমার জন্য এখনও অনেক কষ্ট লাগে। এই ঢাকনাটা খুলতে গেলে আমি অনেক ভয়ই পাই, কারণ এই মনে হয় আমার এটা ভেঙে গেল, এইবারই মনে হয় ভেঙে গেল, এরকমই লাগে। তো এই যে শেষ পর্যন্ত সাকসেস হয়ে গেলাম। এই যে এটাও সুন্দর হয়েছে, ফিনিশিংটা ভালো আসছে। এই তো অবশেষে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানোর পর এই যে দেখুন কতগুলো হলো। তো আল্লাহ হাফেজ।